আল্লাহু আকবার। ইফতারির এই চিত্র কারাগারের ভেতরের। এখানে একসাথে এভাবেই ইফতারি করে প্রায় 2500 বন্দী। ইফতারের আয়োজন সম্পূর্ণ করতে এখানে চলে রান্নার বিশাল কর্মযজ্ঞ। সারি সারি চুলায় বসানো হয় বড় বড় পাতিল, পাশেই চলে মাংস কাটার বিশাল আয়োজন। এই আয়োজন বলে দেয় চার দেওয়ালে বন্দী কঠিন জীবনেও রমজান মাসে রয়েছে শান্তির পরশ। ছোলা বুট, পেঁয়াজু, খাজুর, কলা, তারপর চিনি দেওয়া হয় শরবতের জন্য। প্রতিটা বাড়িতেও আমরা শরবত খেতে পারতেছি, এখানে শরবতেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, এবারে কলা পাচ্ছি, জিলাপি পাচ্ছি, পেঁয়াজু পাচ্ছি। কারা কর্তৃপক্ষ আমাদের জন্য যে রমজান মাসে উপলক্ষে আয়োজন করছে, আমরা এতে খুব খুশি। সকল খাবার আমাদের বাড়ির খাবারের মতো পাচ্ছি। বর্তমানে এই কারাগারে অবস্থানরত প্রায় 2500 জন বন্দীর জন্য প্রতিদিন স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবারের সমন্বয়ে বিশেষ ইফতারের আয়োজন করা হচ্ছে। রোজাদারদের জন্য মুড়ি, ছোলা, কলা, ডিম, খেজুর ও জিলাপির পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মাছ, মুরগি, এমনকি গরুর মাংস। পাশাপাশি সেহরিতেও গরম খাবার পরিবেশন করা হচ্ছে। সরকারি বাজেটের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কারা প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় বন্দীদের পাতে উন্নতমানের খাবার পৌঁছে দিয়ে সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে এখানে। আলহামদুলিল্লাহ, আমরা এই কারাগারে আমরা খুব ভালো আছি। 2 বেলা দিতেছে খাবার দাবার, ডায়েট আগের চাইতে অনেক বড়, এবং কি পাকের দিক দিয়ে উন্নত হয়েছে, অনেক ময় মশলা দিয়ে পাক আগের থেকে অনেক উন্নত করছে। আমাদের কোনো সমস্যা হইতেছে না, এমনকি স্যার টাইমে আমাদেরকে ডায়েট দেওয়া হইতেছে। মুরগি টাইমে মুরগি, গরু গোশত বা মাছ বা ডিম, এগুলি সবকিছু আমাদের সম্পূর্ণভাবে আমাদেরকে দেওয়া হইতেছে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের এই ব্যতিক্রমী উদ্যোগে বন্দীরা নিয়মিত ইবাদত করার সুষ্ঠু পরিবেশ পাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। খাবারের গুণগত মান এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কারা প্রশাসনের পাশাপাশি জেলখানার চিকিৎসা শাখাকেও সার্বক্ষণিক সতর্ক রাখা হয়েছে। তাদের তত্ত্বাবধানে বন্দীরা দলগতভাবে নিজেরাই নিজেদের খাবার তৈরি করেন। আমি এই চৌকার কাজ করি, ইনচার্জ হিসেবে আছি। ইফতার তৈরি করি কারা বন্দির ভাইদের জন্য। আমি যেটা ভুলেগুলো বানাইতেছি, জেলখানা কারা বন্দীকে দেওয়া হবে ইফতারের সময়। 165 জনের ইফতারি বন্ধ করা হয়। আমি এখানে ছোলা বুট বিতরণ করছি, সব বন্দীদেরকে নিয়ে বন্দীরা নিতেছে। এখানে আমার খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। রমজান মাস বন্দীদের আত্মসমালোচনা ও ইতিবাচক মানসিক পরিবর্তনের এক বিশেষ সুযোগ এনে দেয়। কয়েদিদের ধর্মীয় চর্চা নির্বিঘ্ন রাখতে তারাবির নামাজ, কোরআন তিলাওয়াত এবং প্রয়োজনীয় ধর্মীয় উপকরণের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কারাগারের এই দায়িত্বশীল ব্যবস্থাপনা ও মানবিক দৃষ্টিভঙ্গি অপরাধীদের অন্ধকার থেকে আলোর পথে ফেরাতে এবং সমাজের একটি ইতিবাচক বার্তা পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন